আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবে না। এই অপকর্ম ছেড়ে দাও। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলো মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজিক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 10 জনকে খুন করেছে, আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিণীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরি ভাবে আক্ষরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে, দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমি কথা লম্বা করবো না, আপনাদের দিকে তাকাই আমার খুব কষ্ট হচ্ছে। আমরা ছায়ায় আছি আর আপনারা কঠোর রোদের মধ্যে আছেন। আমি খুব সংক্ষেপে 2-4টি কথা বলে শেষ করতে চাই। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছো, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এর জন্য তুমি আমাকে, আমার সঙ্গীদেরকে কবুল করো, এদেশের কোরআন প্রেমী মানুষগুলোকে কবুল করো। অনেকে অপবাদ ছড়ায়, পরিকল্পিত অপবাদ। বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে, কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষও আছে। অবশ্যই আছে, দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নেই। বাংলাদেশেও আছে। কত পার্সেন্টেজে আছে এটা আমি বলতে চাই না। কেন বলতে চাই না? এটা আর একটা বৈষম্য। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। ধর্ম তার নিজস্ব ব্যাপার, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে। আমাদের সংবিধান, বিদ্যমান সংবিধান অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই। সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন,
তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? কই না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? আমি বললাম তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে, আপনি এগ্রি? বলে যে হ্যাঁ আমি এগ্রি। আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষ সে যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে। কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে। বলবেন তার কোনো প্রমাণ? আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার প্রমাণ। আপনারা মিডিয়ায় দেখেছেন, ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ। দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের, সকল ধর্মের মানুষ আছেন। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন। যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা, আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি। আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত তার কাছে নিরাপদ, কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি। ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের, আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা, এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি ছোট বাংলাদেশ। জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাআল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড। তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, ডেকে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করবো। বলেন। আমি বললাম যে কাল